তাহলে 512 বানাইতে কি লাগবে? শুধু 512 লাগবে। এটা লাগবে না, 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 এটা লাগবে না। অ্যান্সার পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই ক্লাসটিতে তোমরা বাইনারির ভগ্নাংশ অর্থাৎ পয়েন্টের যোগ শিখতে পারবে এবং সেই যোগফলটা কিভাবে হেক্সাডেসিমেলে প্রকাশ করে তাও শিখতে পারবে। এই প্রশ্নটি আমার শর্ট সাজেশনে দিয়েছিলাম, অর্থাৎ সেটার সমাধানও তোমরা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন একটা সম্পূর্ণ উত্তর করে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করো। এই বছর তোমরা যারা 24 সালের বা 25 সালের পরীক্ষার্থী আছো, তোমাদের পরীক্ষায় বাইনারি যোগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ শর্ট সিলেবাসে বাইনারি যোগ বিয়োগের কথা বলেছে। তো আজকের ক্লাসে আমি তোমাদের বাইনারি যোগ শেখাচ্ছি, পরবর্তী কোনো ক্লাসে হয়তো বা আবার বাইনারি বিয়োগ শেখাবো। তবে এই প্রশ্নটি সৃজনশীল আকারে সাজানো আমার শর্ট সিলেবাসে, যেটি আমি আমার প্রাইভেট লাইভ ক্লাসে এক ক্লাসে পুরোটা সমাধান দিয়েছে। আসলে এখানে তো অত আলোচনা করার মতো সময় না, এখানে এক ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও কেউ আপলোড করবে না বা করা যায় না। তো আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে শেখাচ্ছি এখান থেকে বের করে। তো সবাই একটু বোর্ডে লক্ষ্য করো। প্রথমে আমরা এ এবং বি বাইনারিতে কনভার্ট করব। অলরেডি একটা বাইনারিতে আছে, আর একটা আমরা বাইনারিতে নিব। তো উত্তর লিখবো। আর প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিবা, সাজেশন সহ লাইভ ক্লাস একদম চূড়ান্ত শেষ মুহূর্তে। আচ্ছা, এবার দেখো, প্রথমে আমরা হলো এই এর মান কিসে আছে? এটা আছে হলো দশমিকে। দশমিকে আছে, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি আছে, এটা যাবো হচ্ছে বাইনারিতে। এবার এই বাইনারিটা 20 সাথে যোগ দেওয়ার পর প্রশ্ন বুঝতে হবে, প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি বাইনারি যোগের মাধ্যমে যোগ করো। এখানে কিন্তু বাইনারি যোগের মাধ্যমে বলছে, দুইয়ের পরিপূরক বলে নাই। অনেক শিক্ষার্থী এটা দুইয়ের পরিপূরক বাইনারি মাধ্যম বলছে, দুইয়ের পরিপূরক ভুলাই ফেলবে। কারণ আইসিটি এমন একটা বিষয় যে হুবহু প্রশ্ন করে না, প্রশ্ন তোমার আগে ধরা শিখতে হবে। প্রশ্ন ধরতে না পারলে, বুঝতে না পারলে কিন্তু তুমি পারা জিনিসটা ভুল করে ফেলবে। তাহলে বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি বাইনারি যোগের মাধ্যমে যোগ করো, এরপর সেই যোগফলটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তাহলে আমরা প্রথম হচ্ছে যোগ করব। তো এবার একটা আছে দশমিকে, একটা আছে বাইনারিতে, কখনোই যোগ করা সম্ভব না। তো আমরা এটার বাইনারিতে কনভার্ট করব। তো 512.25 এটা কিভাবে করব? চাইলে তুমি ভাগ করেও করতে পারো, আবার আর একটা কৌশলে করতে পারো। কি কৌশল? বিট ধরে। তো ভগ্নাংশ বিট ধরে করা যায়, এটা গুণ করে তোমার বের করতে হবে। তা আমি 512 কৌশলটা দেখাচ্ছি। যেহেতু এখানে আমাদের মেইন প্রশ্নের মেইন অংশ হচ্ছে বাইনারি যোগের মধ্যে যোগ করা। এখন আমি যোগ বাইনারি সঠিক হলে হইলো, মানে আমাদের এই রূপান্তরটা আমি কিভাবে করলাম সেইটা কিন্তু এখানে দেখাইতে বলে নাই। তারপরে আমরা কৌশল ব্যবহার করে বাইনারিতে যদি আনি, কোনো ভুল নাই। কৌশলটা কি দেখো, মানে আমরা ভাগ করলে সময় বেশি লাগবে, আমরা সময় বাঁচানোর জন্য এই কৌশলটা করতে পারি। যেমন প্রথম বিট হচ্ছে 1, তারপর 2 ডাবল করে করে 4, 8, 16, 32, 64, 128, 256, 512। তোমরা সবাই জানো প্রথম বিট হচ্ছে 1, তারপর ডাবল করে 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 512। তো আমাদের এখানে আছে 512। তাহলে 512 1024 দরকার নাই। তাহলে 512 বানাইতে কি লাগবে? শুধু 512 লাগবে। এটা লাগবে না, 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 এটা লাগবে না। অ্যান্সার পেয়ে গেলাম 1 কত 0 3 আর 3 6 আর 3 9টা 3 4 5 6 7 8 9 পয়েন্ট। এবার এই 512 কে যদি তুমি ভাগ করতা 2 দিয়ে, তোমার কিন্তু একটু সময় লাগতো। অর্থাৎ সময় বাঁচানোর জন্য আমি এই কৌশল ব্যবহার করলাম, এতে কোনো ভুল নাই। এবার 0.25 কে তুমি 2 দিয়ে গুণ করবা। কত দিয়ে গুণ করবা? 2 দিয়ে। তো গুণ দাও, 25 দিয়ে 2 গুণ করলে 50। তো পয়েন্টের আগে কিছু না থাকলে পূর্ণ সংখ্যা 0 আর ভগ্নাংশ 50, এটা সুন্দর করে লিখবা। গুণফল এখানে লিখবা ভগ্নাংশ, এখানে লিখবা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই 50 কে আবার তুমি গুণ দিবা 2 দিয়ে, তাহলে কত হয়? 100। কয় সংখ্যার আগে পয়েন্ট আছে? 2 সংখ্যার। আমরা 2 সংখ্যার আগে পয়েন্ট দিলাম, পয়েন্টের আগে 1, ভগ্নাংশ হলো 0 0। তো ভগ্নাংশ 0 0 হলে আর অঙ্ক করা লাগে না। যদি ভগ্নাংশ 0 0 না হইতো, সরি, তাও আমরা সর্বোচ্চ 3 বার করব। তো এই ক্ষেত্রে হলো সাজানোর নিয়ম কি বলতো? উপর থেকে নিচে। তাহলে 0 1 আমরা এর বাইনারি পেয়ে গেলাম। এবার এই এর বাইনারির সাথে বির বাইনারি যোগ দিব। কার বাইনারি যোগ দিব? বির বাইনারি। তো দেখো বির বাইনারি কত? ওই যে উদ্দীপকে দেওয়া আছে, সুন্দর করে সাজাও। 0 1 1 1 0 1, এটা বাইনারিতে আছে। আমরা এখন যোগ দিব। কিসে যোগ দিব? বাইনারিতে। এই যে বাইনারি যোগ।
যোগ করো। এইবার আসো বাইনারি যোগ কেমনে করে সেটা শিখবো, তাই না? যে কোনো যোগের ক্ষেত্রে মাত্র দুটি কথা তুমি মনে রাখবা। প্রথম কথা হচ্ছে রাশিগুলোর যোগফল বেজের সমান অথবা উপরে চলে গেলে সেখান থেকে বেজ বাদ হবে, আর বেজ বাদ হওয়ার ফলে হাতে থাকবে। আর রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যাবে, হাতে থাকবে না। এই যে আমি যে দুইটা কথা বললাম, এই দুটি কথা মনে রাখলে তুমি পৃথিবীর সব যোগ পারবে। কি বলছে আমার কথা কি বুঝতে পারছো? মানে রাশি রাশি দুইটা হইতে পারে, 3-4 রাশি হইতে পারে। এই রাশিগুলোর যোগফল নর্মাল যোগ, নর্মাল কর গুণে গুণে গুণে, এই নর্মাল যোগগুলো যদি বেজ বেজ যা থাকে তার ছোট হয় তাই বসে যাবে। কিন্তু ঘটনাক্রমে যদি বেজের সমান অথবা ঊর্ধ্বে হয় রাশিগুলোর যোগফল, তখন সেখান থেকে বেজ বাদ হবে। যেমন 1 আর 1 যোগ করলে 2, আমরা 1-10 বলবো না, আমরা একদম নর্মালি করবো যাতে সহজে বুঝতে পারি। 1 আর 1 2, বেজ 2 মিলে গেছে, অর্থাৎ সমান আর ঊর্ধ্বে গেলে বাদ হবে। তাহলে 2 থেকে 2 বাদ দাও, কত হয়? 0, বসলো 0। বেজ কয়বার বাদ হয়েছে? একবার, হাতের 1। তাহলে 0 0 1 যোগ করলে 1। এবার কেন 1 হইলো? ওই যে রাশিগুলোর যোগফল বেজের ছোট তাই বসে গেছে, এবার হাতে নাই। পয়েন্টের জায়গায় পয়েন্ট, পয়েন্ট সবসময় সোজা বসে। এরপর যোগ, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, আর যা আছে তাই, ভয় পাওয়ার কোনো কিছু নাই, হয়ে গেল বাইনারি যোগ হয়ে গেছে। দেখছো কেমনে বাইনারি যোগটা করলাম? মানে অনেক স্টুডেন্ট আছে 0 আর 1 যোগ করলে বাইনারিতে কি হবে ভয়ই লিখবে না। ভয় পাওয়ার কিচ্ছু নাই, জাস্ট তুমি নর্মালি করবা, শুধু ওই দুইটা কথা মনে রাখবা। রাশিগুলোর যোগফল যদি বেজের উপরে বা সমান হয় বেজ বাদ দেবো, তাছাড়া যা হবে তাই বসে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর বাকি অংশ প্রশ্নতে কি কইছে? বাইনারিতে যোগ করো, করলাম। সেই যোগফলটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করবা কিভাবে? তাহলে এবার আমরা এই যোগফলটাকে হেক্সাডেসিমেলে নিব। তো আমি এখানে আনঅফিশিয়ালি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো আমরা এখানে লিখবো যে বাইনারি যোগফলকে হেক্সাডেসিমেলে প্রকাশ করা হলো। সুন্দর করে এরকম সমান সমান দিয়ে ওইটা তুলবা। আমি 2 পরেই লিখে যাতে নিচে ধরে। আচ্ছা, কি আছে? 1 কয়টা জিরো? 5টা জিরো, 5টা জিরো। আচ্ছা, তারপরে কি আছে? 1 0 1 1.10, শেষ। এরপর সমান সমান দেবো। এবার বিটে আনবো, কারণ আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কয় বিট বলতো? 4 বিট। এবার বিট কেমনে সাজাবো? 1 2 3 4, 1 2 3 4, 1 2, অর্থাৎ 10টা আছে। তা বিট হচ্ছে 4 বিট করে করে, তাহলে 4 8 12 16 20 24 28 এরকম হবে। এখানে আছে 10, কখনোই 4 4 মিলতেছে না। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে 0 দিয়ে মিলাবো, আর যা আছে তাই। কেন সামনে 2টা দিলাম? ওই যে 10টা আছে, 12টা লাগবে। 5টা 0 1 0 1 1। আচ্ছা, পয়েন্ট। বা পয়েন্টের পরে আছে কয়টা? পয়েন্টের পরে আছে 2টা। তাহলে মনে রাখবা পূর্ণ সংখ্যার সামনে 0 হয়, ভগ্নাংশ পিছনে হয়। তাহলে আমাদের লাগবে 4 বিট করে, আছে 2টা, তাহলে আরো 2টা 0 লাগবে। এইবার আমরা বিট ব্যবহার করব 4 বিট। এইটা সমান কত আমরা মুখস্থ করব না, এটা সমান কত মুখস্থ করব না, এটা সমান কত মুখস্থ করব না, এটা সমান কত মুখস্থ করব না, বিটের সাহায্যে বের করব। 8 4 2 1। প্রথমে এটা দেখলে বোঝা যায় 0 0 1 0। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, যাদের নিচে 0 তারা অফ, যাদের নিচে অন তারা চালু। তাহলে এই লাইনে পেয়ে গেলাম শুধু 2, মানে 2 এর নিচে 1। পরে 0 0 0 0, অর্থাৎ কোনো কিছু পাচ্ছি না, 0। পরের লাইনে 1 0 1 1, 8 2 10 আর 1 11। 11 মানে হচ্ছে বি। 11 মানে কি বি জানো? আচ্ছা, এরপরে 1 0 0 0, তাহলে পেয়ে গেলাম 8। আমরা অ্যান্সার পেয়ে গেছি। অতএব আমি উপরে দেখাই, নিচে দেখতে নাও পারো ভিডিওতে। আচ্ছা, উপরে দেখাই, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 20B.8 হেক্সাডেসিমেলে 4 পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে প্র্যাকটিস করলে পরীক্ষায় বহু না আসলে তোমরা পারবে। তো তোমরা চাইলে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। দেখা যাচ্ছে যে আমি যে শর্ট সাজেশন দিয়েছি 5টা সৃজনশীল করে করে, এগুলো আমি তো যেখানে ধরো একটা ভিডিওতে কোন একটা প্রশ্নের গড়া বুঝাইতে গেলাম তাতেই প্রায় 10 মিনিট লেগে গেছে। তাহলে এবার যদি 5টা সৃজনশীল এরকম বুঝাইতে যাই তাহলে কত সময় লাগবে? তোমরা অনেকে আমাকে বলো যে স্যার আপনি উপর থেকে প্রশ্ন বুঝাই চলে যান। কেন বুঝাই চলে যায় বলো তো? আমি যদি তোমাদেরকে না বুঝাই একটা সৃজনশীল করি তাও আমার 10 থেকে 15-20 মিনিট লাগবে। আর আমি যদি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাইতে যাই, ওই সৃজনশীল বুঝাইতে আমার 30 মিনিট লাগবে। তো আমি 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টার ভিডিও আপলোড করি না, কারণ এটা দেখবা না, তোমরাই দেখবা না।
কিন্তু প্রাইভেট ব্যাচে হলে কি হয়, ওই যে একটা বিনিময় আছে, তুমি কিছু সামান্য সম্মানিত ভর্তি হইছো, তোমার শিখতে হবে, ওইটা একটা ক্লাস মোমেন্ট, যার কারণে ওইখানে আমারও 1-1.5 ঘন্টা পড়াইতে সমস্যা না, তোমারও ক্লাস করতে সমস্যা হয় না। তো তোমরা চাইলে আরো যদি বিস্তারিত ভালোভাবে শিখতে চাও, যে কয়দিন সময় আছে 10-20 দিন, এতেও তুমি পারবে। তো 24 সালের জন্য একটা অফার, লাইভ ক্লাস পাশাপাশি সাজেশন, পুরো বইয়ের রেকর্ড মাত্র 499 টাকায়, এবং পরীক্ষার আগ মুহূর্তে ওয়ান শট ক্লাসে প্রতি অধ্যায়ের উপরে। অর্থাৎ সেই জুলাই মাসের 9 তারিখে যে আইসিটি পরীক্ষা, তার আগ পর্যন্ত আমি তোমাকে সময় দেবো এবং সাপোর্ট দেবো আমার জায়গা থেকে। তো এখনো যদি কেউ আইসিটি নিয়ে সমস্যা আছে বা আইসিটি সর্বোচ্চ নাম্বার পেতে চাও, দ্রুত আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস আমার কাছে ভর্তি হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।